আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জনগণে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার প্রত্যয় জানিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে যশোরের বাখারপাড়া অভয়নগর আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী বসুন্দিয়া ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন। এ সময় তিনি খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার গঠনের আশাবাদ ব্যক্ত করেন। বিস্তারিত থাকছে শহীদুল ইসলামের প্রতিবেদনে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর ৪ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী গতকাল বুধবার বিকেল থেকে যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও হাটে সাধারণ ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে গণসংযোগ করেছেন। গণসংযোগকালে তিনি ভোটারদের কাছে বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। এ সময় তিনি বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে তারা একটি জনগণের সরকার গঠন করবে। গণসংযোগকালে তার সঙ্গে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বসুন্দিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশিদুল ইসলাম, বসুন্দিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আলামিন তাপন, সিংগিয়া আদর্শ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি শেখ পারভেজ, সিংগিয়া আদর্শ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদি হাসান সজীব, বসুন্দিয়া ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি নাইম হোসেন ও রাসেল, বসুন্দিয়া ইউনিয়ন যুবদল নেতা আল মামুন খান, বসুন্দিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন এবং ৮ নং ওয়ার্ড ছাত্র দলের নেতা আপন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। গত ২৭ তারিখেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান খুলনা বিভাগের সহ সারা বাংলাদেশের সকল বিভাগের যত মনোনয়ন প্রত্যাশী ছিলেন এবং স্থানীয় গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ তাদেরকে ডেকে নিয়ে উনি সভা করেছেন। সভা করে একটা ইনস্ট্রাকশন দিয়েছেন যে আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা অফিসিয়ালি আমাদের যারা মনোনয়ন যাদেরকে আমরা দিব সেটা আমরা তালিকা প্রণয়ন করব, তালিকা প্রোভাইড করব। সেই তালিকা দেওয়ার পরে আপনাদের যে একটা অভ্যাস আমরা ইদানিং লক্ষ্য করেছি যে মিষ্টি বিতরণ করা, মিছিল করা, এগুলো কিন্তু করা যাবে না। অর্থাৎ ইতিপূর্বে আপনি যে কথাটা বললেন যে অনেকেই আলহামদুলিল্লাহ লিখে মিষ্টি বিতরণ করে মনোনয়ন চূড়ান্ত পেয়েছে এটা বলেছেন, এরকম কথা টোটালি ভিত্তিহীন এবং এ ধরনের প্রচার প্রপাগান্ডায় অংশ না নেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে। সুতরাং আমাদের এখনো পর্যন্ত এই আসনে না সারা বাংলাদেশের কোনো আসনেই চূড়ান্ত কোনো প্রার্থী মনোনীত করা হয় নাই। আর আমরা ধানের শীষের পক্ষে আমরা ভোট প্রার্থনা করছি। আমাদের একটাই কথা, প্রার্থী যেই হোক আমাদের প্রতীক ধানের শীষ। সুতরাং ধানের শীষ যাক, আমরা তার এখানে সমস্যা হচ্ছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।